বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে সুপ্রিম কোর্টে ওবিসি মামলা খারিজ হয়ে গেল। তো দেখো, গত দিন থেকেই কিন্তু তোমরা সকলেই বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবরটা শুনছো যে ওবিসি মামলা খারিজ হয়ে গেল এবং কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকলো। তো এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তার সাথে সাথে এই যে ওবিসি মামলা খারিজ হয়ে গেল এর আসল সত্য কি সেটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। এবং তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, তোমরা সকলেই জানো যে 2010 সালের পরে যে সকল শ্রেণীকে ওবিসির তালিকায় আনা হয়েছিল, তো তারাও কিন্তু 2022-এর টেট পরীক্ষা, 2023-এর টেট পরীক্ষা এবং আগে যে নিয়োগগুলো হয়েছে বা পরবর্তীকালে যে নিয়োগগুলো হবে সেই নিয়োগগুলোতে কিন্তু তারা অংশগ্রহণ করবে। তো সেক্ষেত্রে তারা কি কোনো সমস্যায় পড়তে পারে, এই বিষয়টাও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো। এবং তোমরা যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে রয়েছো, তোমরাও কি কোনো সমস্যায় পড়তে পারো, সেই বিষয়গুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো, একটা কথা তোমরা সকলেই মাথায় রাখবে যে ওবিসিরা তো রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ছে। তো সেক্ষেত্রে তখন 82 পেয়ে কিন্তু তারা টেট পাস করে গেছিল এবং তারা টেট সার্টিফিকেটও পেয়ে গেছিল। তো এখন যদি তাদেরকে বাতিল করা হয়, তো সেক্ষেত্রে তাদের টেট সার্টিফিকেট কি বাতিল হয়ে যাবে বা তাদের কি কোনো রকম সমস্যায় পড়বে তারা? তো এই বিষয়গুলোও কিন্তু আমি তোমাদের সামনে ক্লিয়ার করব। তাই তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা পুরোটা মনোযোগ সহকারে দেখবে। এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আশা করি এই ভিডিওটা দেখার পরে অন্য কোনো ভিডিও তোমাদেরকে দেখতে হবে না। আমি সহজভাবে প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে তুলে ধরবো। আর বুঝতেই পারছো, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, একদম অসুস্থ আছি, জ্বরের মধ্যে সর্দির মধ্যে তোমাদের জন্য আমি আর্জেন্টলি ভিডিওটা রেকর্ড করছি। একটু কষ্ট হচ্ছে, আওয়াজটাও একটু বুঝতে পারছো কেমনই হয়ে যাচ্ছে। তো একটু অ্যাডজাস্ট করে নিও আজকের এই দিনটা, ঠিক আছে? আর হ্যাঁ, তোমরা যারা এই ভিডিওটা পুরোটা দেখবে, তো তোমাদেরকে আমি একটা ফ্রি পিডিএফ বই দেবো, যে পিডিএফটা প্রাইমারি ইন্টারভিউয়ের ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। ওকে, তোমরা ফ্রি পিডিএফটা সবাই নিয়ে নিও, ঠিক আছে? তো মূল বিষয়ে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব তোমাদের কাছে, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, এই চ্যানেলটা তোমাদেরকে শুধুমাত্র ইনফরমেশনই দেয় না, তার সাথে কিন্তু আমরা বিভিন্ন প্রিপারেশনও করিয়ে থাকি। তাই সাবস্ক্রাইব করলে তোমাদের অবশ্যই উপকার হবে, ঠিক আছে? আর লাইকটা অবশ্যই করবে। দেখো, তোমাদের এক একটা লাইক আমাকে এনার্জি দেয় এইরকম ভিডিও বানানোর জন্য। এতটা অসুস্থের মধ্যেও থাকা সত্ত্বেও তোমাদের জন্য যেহেতু ভিডিওটা বানাচ্ছি, তাই এটা আমার একটা দাবি বা একটা আবদারি বলতে পারো তোমাদের কাছে। তোমরা অবশ্যই লাইক করো। আমি টার্গেট দিলাম 1.5K লাইক। তো জাস্ট 1 সেকেন্ড লাগবে, জাস্ট একটা লাইক করে দাও। তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদেরকে রিকোয়েস্ট করবো এখনই লাইকটা করে দাও। লাইক করলে খুব ভালো লাগে, আরও পরবর্তীকালে ভিডিও বানানোর জন্য এনার্জি পাই। আর শেয়ার অবশ্যই করবে। আর তার সাথে সাথে কমেন্ট করে তোমার যেটা মতামত সেটাও কিন্তু জানাবে। তোমাদের মতামত, তোমাদের ফিডব্যাক আমরা সবসময় গ্রহণ করি, তবে সেটা শালীন ভাষায় জানাবে। ওকে, তো চলো এবার আমরা মূল যেটা বিষয় সেখানে প্রবেশ করি। তো দেখো, তোমরা গত দিন থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখতেই পাচ্ছ যে ওবিসি মামলা খারিজ হয়ে গেল, কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকলো, এক্ষেত্রে কি কি হতে পারে, এই সমস্ত খবর তোমরা দেখতে পাচ্ছ। তো এটার আসল সত্য কি সেটা আমি তোমাদেরকে জাস্ট আগে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। তো দেখো, এটা হচ্ছে আমাদের অরিজিনাল যেটা ওবিসি মামলা, মেন যেটা কেস, সেটার কেস ডিটেলস। এখানে তোমরা ডায়েরি নাম্বার দেখতেই পাচ্ছ 27287 2024, অর্থাৎ এটাই কিন্তু আসল, ঠিক আছে? মেন যেটা কেস এখানে দেখতেই পাচ্ছ, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, ঠিক আছে? তো এটার যেটা ডেট দেওয়া আছে সেটা হচ্ছে 18/2/2025, অর্থাৎ 18ই ফেব্রুয়ারিতে এর হেয়ারিং আছে, ঠিক আছে? আর এটা তো পেন্ডিং দেখাচ্ছে, এটা তো এখনও ডিসপোজড হয়নি। তাহলে কোনটা ডিসপোজড হলো সেটাও আমি তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। ওকে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আর আরেকটা কথা বলে রাখি, এই যে ওবিসি মামলা এটা কিন্তু একদম শেষ পর্যায়ে রয়েছে, ঠিক আছে? এবার যে হেয়ারিংটা হবে সেই হেয়ারিংটাই কিন্তু লাস্ট হেয়ারিং। তোমরা সকলেই জানো যে আমি এর আগে একটা ভিডিও দিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম যে গত 7 তারিখে যে জাজমেন্ট বা যে অর্ডার কপিটা এসেছিল সেখানে লেখা ছিল যে 28শে জানুয়ারি 2025 এই ওবিসি মামলার লাস্ট হেয়ারিং বা ফাইনাল হেয়ারিং হবে। তো কোনো কারণে হয়তো ডেটটা পিছিয়ে যায়, 20 দিন পিছিয়ে গিয়ে 18 তারিখে হয়েছে। তো আশা করি 18 তারিখে, এটা কিন্তু এখনও ফাইনাল হয়নি, এটা কম্পিউটার জেনারেটেড আছে। যদি ফাইনাল লিস্টেড হয়ে যায় তো আমার মনে হচ্ছে 18 তারিখেই হয়তো ফাইনাল হেয়ারিংয়ের পাশাপাশি জাজমেন্টটাও চলে আসবে, ঠিক আছে? ওরাল জাজমেন্টটা চলে আসবে, অর্ডার কপি হয়তো পরে আসবে, এরকম আমার মনে হচ্ছে। তো দেখা যাক কী হয়। তো ওই জন্যই হয়তো 20 দিন এটাকে পিছিয়ে দিল বিচারপতি বা বিচারপতিদের হয়তো একটা আলোচনার ব্যাপার রয়েছে। তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে কোন মামলাটা ডিসপোজড হলো বা কোনটা খারিজ হয়ে গেল, ঠিক আছে? তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ডায়েরি নাম্বার
994225, একটু গলার আওয়াজটা বুঝতে পারছো, সর্দি লেগেছে প্রচণ্ড, একটু অ্যাডজাস্ট করে দিও প্লিজ। ওকে, আবারও বলছি, ডায়েরি নাম্বার হলো 994225, অবনী কুমার ঘোষ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ এটা আর একটা কেস করা হয়েছে ওবিসি মামলার ক্ষেত্রে, তোমরা সকলেই জানো। সম্ভবত 22 মে, ঠিক আছে, 22 মে 2024 মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে ওবিসি মামলার যে জাজমেন্ট এসেছিল, সেই জাজমেন্টকে চ্যালেঞ্জ করেই এই কেসটা আরেকবার, মানে এটা দ্বিতীয় কেস, এই কেসটা আবারও করা হয়েছে। এটা রিসেন্ট, খুব রিসেন্ট, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তারিখটা, তোমরা দেখতেই পাচ্ছ। এটা 6 জানুয়ারি 2025 ফিল্ড হয়েছিল, ঠিক আছে, 6 জানুয়ারি 2025 এটা ফিল্ড হয়েছিল। তো এটাকেই কিন্তু কলকাতা এটাকেই কিন্তু সুপ্রিম কোর্ট ডিসপোজড করে দিল, ঠিক আছে। কলকাতা হাইকোর্টের রায়ের উপরে সুপ্রিম কোর্ট কিন্তু আর হস্তক্ষেপ করলো না। তো এটা একটা সেকেন্ড কেস, দ্বিতীয় আরেকবার যাওয়া হয়েছিল, এটাকেই ডিসপোজ করলো। যেটা মেন কেস, সেটার কিন্তু এখনও কোনো সমাধান হয়নি। তাই আমরা কিন্তু এটাই তোমাদেরকে বলছি যে এটা এখনও কিন্তু পেন্ডিং রয়েছে। আর এটার জাজমেন্ট কী আসবে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারছি না, ঠিক আছে, আমরা কেউ জানি না যে এটার জাজমেন্ট কী আসবে। তবুও তোমরা অনেকেই আমাকে বলেছো যে এটার জাজমেন্টও যদি কলকাতা, মানে এটাতে ধরো এরকমই জাজমেন্ট দিল যে কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকলেও যারা 2010 সালের পরে যে সমস্ত শ্রেণীকে ওবিসির তালিকায় আনা হয়েছে তারা বাতিল। তো সেক্ষেত্রে যারা এই সমস্ত শ্রেণীর মধ্যে ছিল এবং যারা সুযোগ সুবিধাগুলো এতদিন ধরে পেয়েছে, বিশেষ করে যারা 2022 টেট পাস করেছে, বা যারা 2022 নিয়োগে যারা চাকরি পেয়েছে, বা যারা আগামী দিনে ইন্টারভিউ দেবে, বা যারা 2023 টেট পরীক্ষায় বসেছিল, তো তাদের কি কি সমস্যা হতে পারে সেই বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। ওকে, তবে তার আগে জাস্ট একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব। বিজ্ঞাপন বিরতি নিলেও এটা তোমাদের উপকারে লাগবে, আর ফ্রি পিডিএফের বিষয়েও বলে দেবো। তো দেখো, আমাদের চ্যানেল বসুন্ধরার পক্ষ থেকে আমরা 8টা, এখানে 4টে লেখা আছে, পরবর্তীকালে আরও 4টা পিডিএফ বেরিয়েছে, 8টা পিডিএফ বই বের করেছি। এটা ইন্টারভিউয়ের জন্য, যারা প্রাইমারি ইন্টারভিউ দিতে চাও। তোমরা সকলে জানো যে টেট পাস করলেই চাকরি হয় না, ইন্টারভিউয়ে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়। তোমরা বিগত দিনের যে প্যানেলগুলো আছে সেই প্যানেলগুলো দেখলেই বুঝতে পারবে যে ইন্টারভিউটা কতটা গুরুত্বপূর্ণ। তো ইন্টারভিউ যাতে তোমরা একটু ভালোভাবে দিতে পারো, তো সেই জন্য আমরা 8টা পিডিএফ বই বের করেছি। আর 8টা পিডিএফের বইয়ের দাম মাত্র 75 টাকা, ঠিক আছে। তো তোমরা পেমেন্ট করে এই বইগুলো নিয়ে নাও। কিছু সিচুয়েশন বেস কোয়েশ্চেন সহ ইন্টারভিউ রিলেটেড কিছু কোয়েশ্চেন আছে এই 8টা বইয়ে, তোমাদের বইটা খুব কাজে লাগবে। পিডিএফ পাবে, ওকে। কীভাবে পাবে অবশ্যই বলবো, তবে তার আগে বলে রাখি আরেকটি অফারের কথা, একটি গুরুত্বপূর্ণ অফার। ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় ইন্টারভিউ কোর্স, যেখানে 2700+ ক্যান্ডিডেট আমাদের কাছে ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছে। তো এই কোর্সে তোমরা যুক্ত হতে পারো। এই কোর্সে আমরা ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন টপিকের উপরে ভিডিও ক্লাস দিয়ে দিয়েছি অলরেডি, রেকর্ডেড ক্লাস 22টা রেকর্ডেড ক্লাস অলরেডি দিয়ে দিয়েছি, আরও প্রচুর ক্লাস দেওয়া হবে, ঠিক আছে। মোট ওই 60টার মতো ক্লাস আমরা দেবো। প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা পিডিএফ থাকবে, তাছাড়াও অনেক পিডিএফ থাকবে যেগুলো ইন্টারভিউয়ে তোমাদের কাজে লাগবে। তো তোমরা এই কোর্স যারা জয়েন করতে চাও, আমি তোমাদেরকে বলে রাখি, এই কোর্সের অরিজিনাল প্রাইস হলো 499, 499 টাকা। তবে যেহেতু তোমরা বেকার আছো, তোমরা কেউ এখনও রোজগার করো না, তো সেক্ষেত্রে আমরা এখানে 149 টাকার একটা ছাড় দিচ্ছি। অর্থাৎ 350 টাকাতে তোমরা এই কোর্সটা পেয়ে যাবে। এই কোর্সে বলেই দিয়েছি রেকর্ডেড ক্লাস আছে, যেমন হচ্ছে NCM 2005-এর উপরে ডিটেলসে ক্লাস আছে, RT 2009, সর্বশিক্ষা অভিযান, নির্মল বিদ্যালয় অভিযান, নিউ এডুকেশন পলিসি 2020, মিড ডে মিল স্কিম সহ যেই সমস্ত টপিক থেকে ইন্টারভিউয়ে প্রশ্নগুলো ধরে সেইগুলোর উপরে কিন্তু আমরা এখানে ভিডিও ক্লাস দিয়েছি, এবং প্রচুর সিচুয়েশন বেস কোয়েশ্চেন্সও আমরা দিয়েছি। তো আরও অনেক দেওয়া হবে, অনেক দেওয়া বাকি আছে। আগে যেগুলো দিয়েছি সেইগুলো রেকর্ডেড আছে, তোমরা যদি আজকে জয়েন করো সঙ্গে সঙ্গে আগের ক্লাসগুলো পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। তাই আমি বলবো তোমরা যারা জয়েন করতে চাও ইমিডিয়েটলি জয়েন করে নিও। আর হ্যাঁ, এই যে 350 টাকা, এটা তোমাকে ওয়ান টাইম পেমেন্ট করতে হবে, শুধুমাত্র একবার পেমেন্ট করতে হবে। মাসে মাসে পেমেন্ট করার কোনো ব্যাপার নেই আমাদের কাছে, ঠিক আছে, অনলি ওয়ান টাইম পেমেন্ট, ওকে। তো যারা যারা জয়েন হতে চাও আমি বলে দিচ্ছি জয়েন হয়ে যেও। আর হ্যাঁ, আরেকটা অফার আজকে আছে, তোমরা যারা এই যে এই কোর্সটা যারা নেবে 350 টাকা দিয়ে, তারা এই 75 টাকার পিডিএফটা ফ্রি পেয়ে যাবে, মানে 8টা পিডিএফ ফ্রি পেয়ে যাবে, এবং পরবর্তীকালে আমরা আরও 10টা পিডিএফ দেবো, ওইগুলোও তোমরা ফ্রি পেয়ে যাবে, ওইগুলোর জন্য আর কোনো পেমেন্ট করতে হবে না। তাহলে সেক্ষেত্রে তোমার আরও 75 টাকা সাশ্রয় হচ্ছে। তো কীভাবে জয়েন হবে আমি বলে দিচ্ছি, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, অ্যামাজন পে আছে, তোমরা যে কোনো অপশন থেকে পেমেন্ট করতে পারো। আর হ্যাঁ, নতুন যে সুপার মানি বেরিয়েছে ওটাও আছে, তোমরা ওটা থেকেও পেমেন্ট করতে পারো। চাইলে পাশে যে QR কোড আছে সেই QR কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারো। তবে পেমেন্ট করার পরে পেমেন্টের যে রিসিপ্ট কপি, যেটা স্ক্রিনশট বেরাবে, সেটাকে স্ক্রিনশট করে
আমাদের এই যে এই নাম্বারটা 8918259248 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে, তাহলে আমরা আমাদের কোর্সে তোমাদেরকে যুক্ত করে নেব। ওকে, আর এবার আসছি ফ্রি পিডিএফটার বিষয়ে। তোমরা বলেছিলে যে ফ্রি পিডিএফটা লাগবে, তো দেখো কোর্সে জয়েন হতে হবে বা না হতে হবে এটা কোনো ব্যাপার নেই, তোমার ইচ্ছা হলে জয়েন হও, না হলে না জয়েন হও, কিন্তু ফ্রি পিডিএফটা তোমরা সকলেই নিও। আমরা কিন্তু 12,000+ ক্যান্ডিডেটদেরকে কিন্তু এই ফ্রি পিডিএফটা দিয়ে দিয়েছি। তাই যারা পেয়ে গেছো তাদের নেওয়ার দরকার নেই, যারা পাওনি তারাই শুধুমাত্র নাও। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে 8918259248, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ক্যাপিটালে INT বা ইন্টারভিউ লিখে SMS করো, আমি ফ্রি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো, এবং তার সাথে আমাদের এই যে কোর্স যেটা রয়েছে কোর্সেরও কিছু স্যাম্পল পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা পিডিএফগুলো দেখো, তারপরে যদি মনে হয় যে কোর্সে জয়েন হবো তো জয়েন হয়। ফ্রি পিডিএফটা সবাই নাও, ওটার জন্য তো কোনো টাকা লাগছে না, ওটা সবাই নাও, ঠিক আছে। আর হ্যাঁ, যারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো, তোমাদেরকে বলে রাখি এই ভিডিওর কমেন্ট বক্সে আমি একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে এসে পিডিএফগুলো পেয়ে যাবে। ওকে, তো এবার আমি আলোচনা করব যে যদি ওবিসিরা মানে হেরে যায়, যদি কলকাতা হাইকোর্টের জাজমেন্ট বহাল থাকে, তো সেই ক্ষেত্রে কী কী প্রভাব পড়বে। তো দেখো, একটা কথা তোমরা অবশ্যই মনে রাখবে যে এই মামলাটা কিন্তু বিচারাধীন রয়েছে, ঠিক আছে, যার জাজমেন্ট হয়তো খুব শীঘ্রই আসবে। আমরা জাস্ট এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত, আমি আমার মতো করে বলছি, যদি হেরে যায় তো সেই ক্ষেত্রে কী কী হতে পারে এটা আমি আমার মতো আমার নিজস্ব মতামত আমি তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তো দেখো, অনেকেই বলছে যে যদি ওবিসিরা হেরে যায়, অর্থাৎ 2010 সালের পরে যে সকল শ্রেণী ওবিসির তালিকার মধ্যে এসেছিল তাদের তারা যারা যারা সুযোগ সুবিধাগুলো পেয়েছে, বিশেষ করে তোমরা জানো যে 82 পেয়ে টেট পাস, মানে যেহেতু তারা তখন রিজার্ভ ক্যাটাগরির মধ্যে ছিল, এখন যদি তারা বাতিল হয়ে যায় তো তাদের টেট সার্টিফিকেট বাতিল হয়ে যাবে। তো এইরকম অনেক অনেক প্রশ্ন তোমরা করছো। তো দেখো, সহজভাবে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি যে জাজমেন্টটা সম্ভবত কলকাতা হাইকোর্ট থেকে 22শে মে 2024 দেওয়া হয়েছিল, হয়তো 22-23 হবে, তারিখটা আমার ঠিক মনে নেই, মে মাসের দিকে দেওয়া হয়েছিল, এটা আমি জানি। তো সেই ক্ষেত্রে একটা কথা তোমরা মনে রাখবে যে বিচারপতিরা খুব ভাবনা চিন্তা করে কিন্তু জাজমেন্টটা দিয়েছিল। জাজমেন্টটাকে প্রসপেক্টিভ জাজমেন্ট করা হয়েছে। প্রসপেক্টিভ মানে এই যে 22 তারিখ 22শে মে 2024, এর আগে অবধি যারা যারা যে সকল সুযোগ সুবিধা পেয়েছে তারা সেই সকল সুযোগ সুবিধা থেকে কোনোভাবেই বঞ্চিত হবে না। অর্থাৎ যারা তখন যারা 2022 সালে যে টেট পরীক্ষাটি হয়েছিল তখন যারা 82 পেয়ে টেট পাস করেছে তাদের টেট সার্টিফিকেট কোনো দিনও বাতিল হবে না, তারা তখন কিন্তু ভ্যালিড ছিল, ঠিক আছে। পরবর্তীকালে তারা টেটে যদি বসে তো সেক্ষেত্রে তাদেরকে 90 পেতে হবে, অর্থাৎ আগের তাদের যে টেট সার্টিফিকেট তাদের কিন্তু সেটা কিন্তু এখনও কিন্তু ভ্যালিডিটি, সেটা কোনোভাবেই বাতিল হওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ জাজমেন্টটা প্রসপেক্টিভ, অর্থাৎ আগে যে সুযোগ সুবিধা পেয়ে গেছে বা অনগোয়িং যে রিক্রুটমেন্টগুলো আছে সেইগুলোতে যারা যে সুযোগ সুবিধা পেয়েছে সব কিন্তু সেফ, ঠিক আছে। তাই কে কী বললো বা কে কী বোঝালো এটা নিয়ে তোমরা ঘাবড়াবে না, তোমরা কেউ টেনশন নেবে না, তোমরা একটাই কথা মনে রাখবে যে জাজমেন্টটা প্রসপেক্টিভ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, অর্থাৎ 22 তারিখ, অর্থাৎ 22শে মে 2024 আগে যারা যারা যে সকল সুযোগ সুবিধা পেয়েছে, আগের যে রিক্রুটমেন্টগুলো হয়ে গেছে সেখানে আর কোনো এর জাজমেন্টের আর কোনো প্রভাব পড়বে না, ঠিক আছে। এটা কিন্তু বারবার আমি বলছি তোমাদেরকে, প্রসপেক্টিভ মানে এর আর কোনো প্রভাব পড়বে না। তোমরা যারা টেট পাস করেছো তোমরা ঘাবড়াবে না, তোমাদের সকলের টেট সার্টিফিকেট ভ্যালিড, ঠিক আছে, এটা কিন্তু কলকাতা হাইকোর্টের জাজমেন্ট বলছে, ঠিক আছে। তো যাই হোক, এবার সুপ্রিম কোর্ট কী জাজমেন্ট দেয় সেটা আমরা লক্ষ্য রাখবো, দেখা যাক কি হয়। 18 তারিখে আবার এই বিষয় নিয়ে ভিডিও দেব, তাই তোমরা অযথা বিভ্রান্তি ছড়াবে না, অযথা ভুয়ো কোনো নিউজ খবর দেখে ঘাবড়াবে না, ঠিক আছে। আমাদের বিচারপতিরা যথেষ্ট ভাবনা চিন্তা করে জাজমেন্ট দিয়েছে যাতে সাধারণ নাগরিক কোনো সমস্যায় না পড়ে, তাই তোমরা কোনো সমস্যায় পড়বে না। হ্যাঁ, পরবর্তীকালে যে নিয়োগগুলো হবে সেখানে তোমরা কিন্তু তখন জেনারেল ক্যাটাগরি হিসাবে যুক্ত হবে, বাট আগে যেগুলো হয়ে গেছে সেইগুলো হয়ে গেছে, ঠিক আছে। আর যে টেট পরীক্ষা হয়েছে অনেকে হয়তো 82 পেয়েছে, অনেকে হয়তো 83 পেয়েছে, অনেকে হয়তো 84 পেয়েছে, তো তোমাদেরও চিন্তা করার কোনো দরকার নেই, তোমরা নিশ্চিন্তে থাকো, কারণ তোমাদের টেট পরীক্ষাটি গত 22শে মে 2024 আগে হয়েছে, তাই তোমাদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আবারও বলে দিচ্ছি যে মূল যেটা মামলা সেই মামলাটা কিন্তু পেন্ডিং রয়েছে, তার কিন্তু এখনও কোনো কিছু হয়নি, যেটা পরবর্তী থেকে যেটা করা হয়েছিল সেটাকেই শুধুমাত্র ডিসপোজড করে দেওয়া হয়েছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।